নমস্কার বন্ধুরা, শিল্পী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে কি, আমি সুজি দিয়ে দুধ পুলি বানাবো। তো দুধ পুলিটা আমি কীরকম বানাবো আমার সম্পূর্ণ ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে। তো প্রথমে দেখো, এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি সুজি। এই সুজিটাকে প্রথমে আমি কড়াইতে হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে আমি একটা বাটিতে তুলে নিয়ে গরম জল দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি আটার মতো। যেরকম আমরা আটা মাখি এরকমই মেখে নিয়েছি। কত সুন্দর হয়েছে, যত বেশি করে এটাকে মাখবে তত বেশি সুন্দর হবে, খেতেও বেশ ভালো লাগবে। তো যেহেতু প্রথমে দেখো আমি ছোটো ছোটো করে লাড্ডু বানিয়ে নিয়েছি। প্রথমে এগুলো বানাতে হয়, তো আমি 3-4টা করে এরকমই বানিয়ে নিয়েছি। তারপর দেখো এবার আমি বোলের মতো করে সুন্দর করে বাটির মতো বানিয়ে নিয়েছি। বাটির মতো বানিয়ে এখানে আমি দিয়ে দিলাম নারিকেল। তো এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে, তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো বন্ধুরা, এবার দেখো আমি নারকেল দিয়ে দিলাম এর ভিতরে। আর এর ভিতরে ভালো করে মুখটাকে বন্ধ করবে, নাহলে যখন তোমরা দুধে দিবে তখন এটা খুলে যেতে পারে। তো সুন্দর করে এটাকে মুখটাকে বন্ধ করে দিবে, দিয়ে একটা ডিজাইন তুলে নিবে। তো এইরকম আমি সবকটাকেই বানিয়ে নিলাম, বেশ সুন্দর হয়েছে জানো। তারপরে দেখো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটাও আমি 1/2 লিটারের মতো নিয়েছি দুধ। তো এটা আমি পাউডার দুধ দিইনি, গরুর দুধও দিইনি, আমি কেনার দুধ দিয়েছি। তো কেনার দুধটা একটু গাঢ় থাকে বলে আমি কেনার দুধটাই আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে গরুর দুধও দিয়ে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো এখানে আমি দুধটা জাল হয়ে গেছে। এবার আমি ওই পিঠাগুলো এর মাঝে দিয়ে দিলাম, সুজির পিঠাগুলো দিয়ে এবার আমি ভালো করে একটু হালকা করে নেড়ে দিব, নাহলে ভেঙে যেতে পারে। হালকা করে নেড়ে দিব। তারপরে দেখো এখানে আমি 2-3টার মতো নিয়েছি এলাচগুলোকে ফাটিয়ে এর মাঝে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আমি সুজি ভেজে রেখেছিলাম আলাদা করে, যাতে এটা আমার পরবর্তীতে কাজে লাগে। তো তারপরে দেখো এখানে আমি সুজিটাকে এর মাঝে অ্যাড করে দিলাম। তো এর সুজিটা দেওয়ার কারণ হচ্ছে কি, একটু মাখো মাখো হবে, গাঢ় গাঢ় হবে, খেতে বেশ ভালো লাগে জানো। তারপরে দেখো এখানে আমি 1 বাটির মতো নিয়েছি চিনিটাকেও অ্যাড করে দিলাম। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। টাটা।